গুড ইভিনিং চলে এসেছি আবার বাঙালি বাবু কালকের প্রেডিকশন অর্থাৎ 15 তারিখের প্রেডিকশন নিয়ে। 15ই জুলাই 2025 কিসের প্রেডিকশন নিয়ে এসেছি? ক্রুড অয়েল এবং ইউএস গোল্ড। সন্ধেবেলায় যে প্রেডিকশনটা করেছিলাম এখনো পর্যন্ত সেটাই রেসপেক্ট করছে মার্কেট। বলে দিই কিভাবে আমরা এগোবো কালকের দিনের জন্য। প্রথমে ক্রুড অয়েল সাপোর্ট 1 ঘন্টার চেঞ্জ কিছু করিনি, হ্যাঁ। 5732 থেকে 5710 একটা ভালো বাইং জোন। 5678 থেকে 5662 একটা ভালো বাইং জোন। 5642 থেকে 5580 একটা ভালো বাইং জোন। মার্কেট ডিপ করছে, কারণ আছে, কিন্তু একটুখানি নিউজগুলো দিয়ে খেয়াল রাখুন। আমাদের ট্রাম্প বাবু একের পর এক টুইট করছে, না টুইটের ওপর কিন্তু মার্কেট ঘুরে যাচ্ছে রীতিমতন। যে প্রেডিকশন নিয়ে আমরা প্রত্যেকেই নামছি সেটা চেঞ্জ হচ্ছে। টুইটের দিকে খেয়াল রাখুন, অনেক কিছু চেঞ্জ হচ্ছে টুইটের জন্য, ঠিক আছে। সকালবেলা উঠে দেখবেন যে গ্যাপ আপ হওয়ার কথা, সেক্ষেত্রে গ্যাপ ডাউন হচ্ছে। গ্যাপ ডাউন হওয়ার কথা, গ্যাপ আপ হচ্ছে। কেন ট্রাম্প বাবু ঠিক 4:20-25 নাগাদ সকালবেলায় অথবা 6টা নাগাদ একটা করে টুইট করে দেন। ওই টুইটের ওপর সারা দিনটা গেল 12টা বেজে। খেয়াল রাখবেন রেজিস্ট্যান্স কি কি আছে। 6021, 6247 থেকে 6448, তারপরে 6581, এটা ক্রুড চলে গেল। আর কাল পরশু তার পরের দিন 17 তারিখ অবধি খুব ভালো ইভেন্টস আছে, খুব ভালো আপনারা ট্রেড করতে পারবেন। নজর দেবেন, বারবার বলছি। যারা ইভেন্টস জানেন না আমাকে কমেন্টস করুন, আমি বলে দেবো কিভাবে ইভেন্টস চেক করতে হয়। ইভেন্টস দেখাটা খুব ইম্পর্টেন্ট, তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে, ঠিক আছে। কালকে ইকুইটি মার্কেটেও কিন্তু এর উপরে অনেকটাই নির্ভর করবে, তাও বলে দিলাম। আর একটা রেঞ্জ বলে দিচ্ছি নিফটির, 25,140-এর ওপরে টপকে গেলে তবু একটু নিঃশ্বাস নিতে পারবে। 150-ই ধরুন, 25,150, তার উপরে উঠে গেলে কিন্তু একটা নিঃশ্বাস নিতে পারবে, তার আগে কিন্তু প্রবলেম আছে। চলে আসি গোল্ড সাপোর্ট 1 ঘন্টার টাইম ফ্রেমে। এই 3350টাকে আমি বাদ দিচ্ছি, হ্যাঁ, এটা এখন আর কাজে লাগছে না, বারবার এটাকে নিয়ে চলে আসছি আমি। সাপোর্টে প্রথমেই 3341, তারপরে 3332, তারপরে 3313 থেকে 3310 ছোট্ট একটা বাইং জোন আছে। তারপরে 3304, 3287 থেকে 3282, তারপরে 3270। রেজিস্ট্যান্সে যদি চলে আসি তাহলে কি 3358 থেকে 3369 ধাক্কা খাচ্ছে আর পড়ছে না। প্রথমে আসছি 3358, এটা একটা ধাক্কা রইল, হ্যাঁ, এই ধাক্কাটা আমি দিয়ে রাখলাম। তারপরের ধাক্কা হচ্ছে 3369 থেকে 3374, খুব বড় একটা ধাক্কা, খুব বড় একটা ধাক্কা। তারপরে 3388 থেকে 3393, এটাও একটা বড় ধাক্কা। টপকে গেলে একদম তখন ফ্লাই করবে। তারপরে 3417, তারপর তো আরো আছে, আগে তো টপকাক এগুলো, তারপর দেখা যাবে, তার আগে কিছু বলবো না, ঠিক আছে। দেখুন আমার প্রেডিকশন তো সবাই দেখছেন, মনে হচ্ছে না খুব একটা খারাপ প্রেডিকশন হচ্ছে বলে, মিলছে প্রেডিকশনগুলো। এবার আপনারাই বিচার করবেন, আমাকে রিপ্লাই দেবেন। আবার নিফটি বলে দিচ্ছি 25,150 টপকে গেলে নিঃশ্বাস নিতে পারবে নিফটি, ঠিক আছে। আমি নিফটি সাধারণত বলি না, বলে রাখলাম এই রেঞ্জটা। তাহলে দিস ইজ বাঙালি বাবু, থ্যাংকস ফর ওয়াচিং, উইল কাম এগেন অ্যাট টুমরো। এটা আজকের দিনের জন্য হয়ে গেল, কাম অ্যাট টুমরো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত রইল। তাহলে মোটামুটি সবাই সবকিছু ক্লিয়ার করে নিতে পারলেন আশা করতে পারছি। তারপরে দেখা যাক মার্কেট কালে কি বলে। তাহলে গুড নাইট, আর কিছু বলার নেই, একটু থেমে গেছিলাম একটা জিনিস চেক করছিলাম বলে। তাহলে থ্যাংকস ফর ওয়াচিং, উইল কাম অন এগেন অন টুমরো। অ্যাড কেটে দিই, একটা ভুল হচ্ছে, কাম অন টুমরো, ঠিক আছে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, ভালো করে ট্রেড করুন, পেপার ট্রেড করুন,
আশা করি সাকসেস পাবেন। আমার লেভেলসগুলো কাজে দেয়, এটুকুনি বলতে পারি। ঠিক আছে, গুড নাইট।